তো আর কদিন পরেই তো হচ্ছে কি আপনার ভোট ঘোষণা হয়তো হয়ে যাবে আমাদের এই রাজ্যে। তো আপনার ভগবান গোলা বিধানসভায় গত বছর তো তৃণমূল জিতেছিল, 2021 আবার উপনির্বাচনেও তৃণমূল জিতেছে। তো এই বছর বিধানসভায় কি মনে হচ্ছে, যে পরিবর্তন হবে না আবার তৃণমূলই জিতবে বলে আপনার মনে হয়? না, আমার চিন্তা ভাবনা জিজ্ঞাসা বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য এবং সর্বোপরি কৃষি সব মিলিয়ে আমি মনেই করি না যে তৃণমূল জিতবে, বা কেন জিতলো বিগত দিনে তা নিয়ে আমার প্রশ্ন। মানুষের কোথাও একটা জিজ্ঞাসার সংকট হয়েছে, যে তারা এই যে একদিকে অর্থনীতি, একদিকে শিক্ষা, যে মানুষের অর্থনৈতিক পঙ্গু যদি করে দেওয়া যায়, আর একদিকে ভিক্ষার দান নিয়ে যদি বসা যায়, ভাতা নিয়ে বসা যায়, তাহলে এই বিনা পরিশ্রমে যার কোনো ডেভেলপমেন্ট নেই, অর্থের কোনো যোগান নেই, বন্টন হচ্ছে, কর্মসংস্থান নেই, স্বাভাবিক কারণে মানুষের মানসিকতা কিছুটা নিম্নগামী হচ্ছে। হ্যাঁ, রাস্তা এই যে আপনাদের, হ্যাঁ, এটা কি বলবো, বিষয়টা হচ্ছে যে আমার একটা সৌভাগ্য হচ্ছে যে আমি ৭৭ সালের আগেও যখন কংগ্রেস সরকার ছিল সেই সময়টাও একটু দেখেছি সামান্য। ৭৭ সালে বামেরা কিছুটা বলা যেতে পারে অপ্রত্যাশিত ভাবে ফিরে এলো, যা ভাবেনি তাই পেল, সেইভাবে ফিরে এলো। আবার আমরা মাত্র বিগত ১৫ বছর যা দেখলাম, অর্থাৎ আমরা চূড়ান্ত পন্থীদের ভাবনা আর বামপন্থীদের ভাবনার মধ্যে কিন্তু একটা পার্থক্য খুঁজে পাওয়া গেল, যে মাত্র ১৫ বছরের মধ্যে শিক্ষা পরিকাঠামোটাকে একদমই ধ্বংস করে ফেললো। এখন যদি শিক্ষার কথা বলা যায়, তাহলে একদমই পুনরায় আবার ঢেলে সাজাতে হবে, যেটা ৭৭ সাল থেকে। আমরা বলবো না যে আমাদের দেশে শিক্ষা পাশ্চাত্য কালচারের থেকে খুবই ডেভেলপ হয়েছিল, তা নয়, কিন্তু একটা শিক্ষার যে পরিবেশ সেটা লেভেলে পৌঁছেছিল, কিন্তু মাত্র ১৫ বছরে শিক্ষার একদম মেরুদণ্ড ভেঙে দিল। কেন? যে মানুষের মধ্যে কোনো জিজ্ঞাসা যেন তৈরি না হয়, মানুষ যাতে প্রশ্ন করতে না পারে, যার কারণে শিক্ষার সিদ্ধাটাকে ভেঙে দেওয়া হবে। আপনি চাইছেন যে রাজ্যে পরিবর্তন করতেই হবে, না হলে যে সংকটটা দেখা দিবে, সামনে যে সরকারই আসুক না কেন, আবার এই বাংলাকে ফেরানো খুবই কঠিন হবে। দেখা যাক মানুষ কি চাইছে। কিছু পশ্চিমবাংলায় আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো অন্তত ১০ বছর রাজ্যে কোনো সরকার নেই, একটা এজেন্সির মালিক, আইনের শাসন চলছে না, এটা এজেন্সি সংস্থা। আর আপনি গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা মানুষ নিজেকে জিজ্ঞেস করুক, যে প্রত্যেকটা ব্লকে সমাজ বিরোধীরা এই তৃণমূলের নেতায় রূপান্তরিত হয়েছে। যারা যুক্ত, আমার রাস্তার দিকে তাকান, ৬ মাস টিকেনি, রাস্তা দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না, ৬ মাস। এবং আমি এখানে নয়, গোটা পশ্চিমবাংলায় ৬ মাসের বেশি একটা রাস্তা চলে না, রাস্তা দিয়ে চলা যায় না। মানুষের একটা বাস্তব অভিজ্ঞতা। আমার ট্যাক্স দিতে হয় আমাকে ৪,০০০ টাকা, আর আমাকে দেয় ১৫০০ টাকা। এইটা মানুষের মধ্যে হয়তো ঢোকাতে কোথাও সংকট হচ্ছে। এই নারীদেরকে বোঝাতে সংকট হচ্ছে যে ওর দিয়াশালাই থেকে আরম্ভ করে জমি সার কেনা পর্যন্ত, একটা কাপড় কেনা পর্যন্ত কত টাকা তাকে ট্যাক্স দিতে হয়। তাহলে একজন ঘুষখোর যদি ১০ কোটি টাকা ঘুষ খেয়ে ওই বছরে ১০ লাখ টাকা দেয়, ১০ লাখ টাকা দান করে, দিয়ে ও যদি চায়ের দোকানের প্রচার হয়, এই সরকারটা তো এরকমই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেখা যাক কি হয় বিধানসভা ভোটের পরে।